আর মাত্র কয়েক ঘন্টা পরেই ভারতের তৃতীয় ধাপের ভোট গ্রহণ পর্ব। এই ধাপে ১,৩৫২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। তবে নজর থাকবে গুজরাটের গান্ধীনগর লোকসভার কেন্দ্রের দিকে। সেখানে লড়ছেন বিদায়ী এমপি দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের নরেন্দ্র মোদীর পর সর্বোচ্চ রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার অধিকারী অমিত শাহ। তৃতীয় পর্বের ভোটে মধ্যপ্রদেশ রাজ্যের বিদিশায় ভাগ্য পরীক্ষা হবে শিবরাজ চৌহানের মতো সাবেক মুখ্যমন্ত্রীরও। আছেন পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও। বর্ষিয়ান বাম রাজনীতিক হিসেবে পরিচিত মুখ তিনি। নজর থাকবে উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের ধুবড়ী আসনের দিকেও। এনআরসি সিএ ইস্যুতে বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়ছেন সেখানে এআইইউডিএফ নেতা ও গতবারের এমপি বদরুদ্দিন আজমল। আমাদের এখানে টোটাল 26 লাখ ভোট, 19 লাখ মুসলিম, 7 লাখ হিন্দু। তৃতীয় দফার ভোটের মধ্য দিয়ে নির্বাচন কমিশন 284 লোকসভা আসনের ভোট গ্রহণ সম্পূর্ণ করবে। আর 4 দফায় বাকি থাকবে 259 আসন। ভোট বিশ্লেষকরা তৃতীয় দফার ভোটে উত্তর পূর্ব রাজ্য আসামের 4 লোকসভার মধ্যে কোকরাঝড় ও ধুবড়ীর ভোটকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, আসাম, ভারত।